Disclaimer: This channel does not promote any illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. শিক্ষামূলক উদ্দেশ্যে এখানে যে হ্যাকিং গুলো দেখানো হয়েছে, আপনারা কোনো প্রকার ব্যক্তির স্বার্থে এগুলো ইউজ করবেন না। তো আমরা মূলত আজকে এসকিউএল লগইন বাইপাসের যে ভালনারেবিলিটিস আছে ওটা লাইভ ওয়েবসাইটের উপর করে দেখাবো। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যে নোটস আছে, নোটস আমাদের ওয়েবসাইট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ডিটেল। এসকিউএল ইনজেকশন লগইন বাইপাস হচ্ছে যে এসকিউএল কুইরির মাধ্যমে আমার যে ইউজার এবং পাসওয়ার্ডের যে পজিশনে এটা লগ ইন কুইরির মাধ্যমে আমরা ওই জিনিসটাকে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড বা কনফিডেন্সিয়াল তথ্যের প্রয়োজন হয় ওটাকে বাইপাস করে দেওয়া আর কি। এক্ষেত্রে আমরা এর মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে পারি, যার মাধ্যমে আমরা ক্রেডিট কার্ড পার্সোনাল ইনফরমেশন আমরা নিতে পারি যে কোনো ওয়েবসাইটে। আমরা বিভিন্নভাবে এসকিউএল ইনজেকশন পারফর্ম করে থাকি। তো আজকে আমরা যেটা করবো ওটা হচ্ছে লগ ইন বাইপাস। আমাদের এইসব ক্ষেত্রে গুগল ডক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুগল ডক হচ্ছে যে আমাদের যে গুগলে অ্যাডভান্স সার্চিং মেথড, যার মাধ্যমে আমরা নির্দিষ্ট প্রকার ওয়েবসাইট পেয়ে থাকি। যেমন একটা নির্দিষ্ট প্রকার গুগল ডকের জন্য একটা নির্দিষ্ট প্রকার গুগল পেজ আমরা পেয়ে থাকি গুগল যে সার্চ ইঞ্জিন আছে ওইখান থেকে। ভালনারেবিলিটিস হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু না কিছু দুর্বলতা থাকে, প্রত্যেকটা দুর্বলতাকে এক একটা ভালনারেবিলিটিস বলে। এসকিউএল ইনজেকশন হলো অন্যতম একটি দুর্বলতা যা ওয়েবসাইটে থাকে, অনেক ওয়েবসাইট থাকে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারি, অর্থাৎ ওয়েব হ্যাকিং এর যে প্রসেসগুলো আছে ওগুলা করতে পারি। গুগল ডরকিং, আমরা ডরকিং এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নির্দিষ্ট প্রকার ওয়েবসাইট সার্চ করতে পারি, অথবা নির্দিষ্ট দেশের ওয়েবসাইট সার্চ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা লগ ইন পেজ সার্চ করার জন্য আমরা লগ ইন পেজের জন্য আলাদা গুগল ডক ইউজ করবো। গুগল ডক গুলো আমরা নর্মালি যে গিটহাব আছে গিটহাব থেকে নিতে পারি, আমরা গুগল সার্চের মাধ্যমে গুগল ডক গিটহাব থেকে নিতে পারি। দেখেন এখানে একটা লগ ইন কুয়েরি আছে, আমরা মূলত আজকে লগ ইন কুয়েরি ব্যবহার করবো। নিশ্চয় যদি অনেকগুলো লগ ইন কুয়েরি দেওয়া আছে ওগুলো আমরা ব্রুট ফোর্সিং এর মাধ্যমে আমরা বারসুইটের মাধ্যমে ব্যবহার করবো, কিন্তু আজকে একটাই ব্যবহার করে দেখাবো সবগুলোতে। এখানে বিভিন্ন ধরনের যে কোয়েরি আছে দেওয়া আছে, এগুলো আমরা পরে বারসুইটের মাধ্যমে অনেকগুলো কোয়েরি একসাথে ট্রাই করে দেখবো। তো আমরা যে যে কোয়েরিটা নেবো কোয়েরিটা ইউজার নেমে এবং পাসওয়ার্ডে এটা পেস্ট করবো। তো তখন ওইটা কাজ করার মাধ্যমে ওইটা নিজস্ব এসকিউএল ভালনারেবিলিটির কারণে এটা ওই সময় বাইপাসে এটা লগ ইন হয়ে যাবে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর বা যে কোনো ইউজার হিসেবে লগ ইন হয়ে যেতে পারে। তো আপনারা যে ওই সময় আপনাদের যে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য কন্ট্রোল করতে পারবেন, অথবা ডিলিট করতে পারবেন, অথবা কিছু নতুন কিছু দিতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। আমরা লগ ইন করে এটা অ্যাপ্লাই করতেছি ওয়েবসাইটে। আমরা বিভিন্ন ধরনের লগ ইন পেজ পাচ্ছি আমাদের এই গুগল ডর্কিং এর মাধ্যমে। যেহেতু আমরা অনেকগুলো ওয়েবসাইট একসাথে করতে যাচ্ছি, আমরা সবগুলোকে এক একটা নতুন উইন্ডোতে খুলে নিচ্ছি আর কি, যাতে একসাথে সবগুলোর উপর ডকিং করতে পারি, বা যে লগ ইন কোয়েরিটা ব্যবহার করতে পারি, যাতে সময় কম নেয় আর কি এই লগ ইন কোয়েরিটা। এটা কপি করার পর এখানে পেস্ট করবো, উভয়তে পেস্ট করবো, ইউজার নেম পাসওয়ার্ড দুই জায়গায় পেস্ট করবো। দেখেন আমাদের এই ক্ষেত্রে আচ্ছা এটা হয় নাই, সমস্যা নাই, আমাদের অনেক ওয়েবসাইট হ্যাকিং করা যাবে এই কোয়েরির মাধ্যমে। তো হয় নাই, সমস্যা নেই, আমরা পরবর্তী ওয়েবসাইটে যাবো। হয় নাই, পরবর্তী ওয়েবসাইট যেতে হবে আমাদের কিছু। তো আমরা পরবর্তী ওয়েবসাইটে সেম কোয়েরিটা দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায়। এখানেও হয় নাই।
এখানে আবার দিচ্ছি আরেকটা ওয়েবসাইটে। দেখেন এক্ষেত্রে মনে হচ্ছে হয়ে গেছে হয়তোবা। দেখতে হবে। না, হয়ে গেছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে admin.php আসছে উপরে ইউআরএল এ। দেখেন পাশে একটা আবার লগ আউটের অপশন আসতেছে। মানে কোনো না কোনো একটা ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন হয়ে গেছে এক্ষেত্রে। লগ ইন বাইপাস হয়েছে এই ক্ষেত্রে। যদি ওটা ইন্ডিয়ান সাইট, মানে আমরা যেহেতু শিক্ষামূলকভাবে শিখেছি, কোনো প্রকার টার্গেট হিসেবে করছি না, এমনি অটোমেটিক লগ ইন মাধ্যমে চলে আসছে, ওই হিসেবে করতেছে। কোনো প্রকার অসৎ উদ্দেশ্যে এইসব ব্যবহার করবেন না। এখানে বিভিন্ন জিনিস প্রিভিলেজ দেওয়া আছে, অর্থাৎ আমরা যে কোনো জিনিস এখানে পরিবর্তন করতে পারবো অ্যাজ অ্যাডমিন হিসেবে। তো আমরা এটাকে নোট ডাউন করে নেবো। এমনিতে নোট ডাউন করে নেবো, এমনি যেহেতু কটা করতেছে ওটা দেখার জন্য আর কি। অন্য কোনো অসৎ উদ্দেশ্য নাই এক্ষেত্রে। তো আমরা কোয়েরিটা আবার কপি করবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিব। এখানে এই ক্ষেত্রে লগ ইন হয়ে গেছে। এই ক্ষেত্রে লগ ইন হয়ে গেছে। তো এখানে একটা ওয়েলকাম ইয়ে শো করছে, আর অ্যাডমিন হিসেবে লগ ইন হয়েছে এক্ষেত্রে। এসকিউএল হচ্ছে যে আমাদের যে সার্ভার সাইড, যে সার্ভার ম্যানেজ করার জন্য যে কোয়েরি ব্যবহার করে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে এসকিউএল কোয়েরি। তো যেহেতু এসকিউএল আমাদের সার্ভার ম্যানেজমেন্টে বা ডাটাবেস ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়, আমরা এই এসকিউএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ডাটাবেস থেকে ডাটা ডাম্প করতে পারি, যদি ওই ডাটাবেসটা ভালনারেবল হয়, অর্থাৎ দুর্বল হয়। আমরা নোট করে নেব ওয়েবসাইটটা। লগ ইন করে এটা আবার কপি করব। এখন ওই দুই জায়গায় পেস্ট করে দেবো, সেম কোয়েরি। এখানে এই জায়গায় আমাদের লগ ইন হয়ে গেছে। অনেক ক্ষেত্রে নাও হতে পারে, অনেক ক্ষেত্রে হতেও পারে। এখন ভাগ্য হিসেবে দেখা যায় আর কি, ভাগ্যের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে যে আমাদের এসকিউএল যে প্রারম্ভিক যে পর্যায়ে আছে, এই পর্যায়ে হচ্ছে যে আমাদের এসকিউএল লগ ইন বাইপাস আর কি। এসকিউএল লগ ইন বাইপাস। তো আমরা পরবর্তী ওয়েবসাইট যাবো একবার। ইন্ডিয়ার একটা সাইট। তবে একটা জিনিস আপনার মনে রাখবেন, এগুলো আমাদের দেশীয় ওয়েবসাইটে প্রয়োগ করবেন না, কারণ এটা আমাদের আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে এই ক্ষেত্রে লগ ইন হয়ে গেছে ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে। প্রসেস সিম্পল, যে কপি করবেন বিভিন্ন ধরনের যে লগ ইন কোয়েরিগুলো, আর এখানে লগ ইন যে পেজ আছে ওইখানে যাই ইউজার নেম পাসওয়ার্ড দুই জায়গায় পেস্ট করবেন। এখানে এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন হয়ে গেছে। ওই স্টুডেন্ট, আচ্ছা, লগ ইন হয় নাই। ট্রাই করে দেখি, তিন চারটা লগ ইন টোটাল আছে। হয় নাই, মনে হয় না হবে। পরবর্তী একটা ওয়েবসাইট দেখি। তো আমরা আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি এখন। আচ্ছা, এটাতে তো হবেই না। এটাতে দেখি, এটাতে হতে পারে। আচ্ছা, এটা হয় নাই। এটাতে দেখি। হয় নাই। আমরা দ্বিতীয় ইয়েতে যাবো। বাকিগুলো আমরা ট্রাই করে দেখবো। আমরা লগ ইন কুয়েরিতে যে বা স্কুল কুয়েরিতে যে সাইটের পরে ইন দিছে, ইনের পরে যে কোনো দেশের ডোমেন দিলে ওই দেশের ওয়েবসাইটের লগ ইন পেজগুলো আসবে। বাংলাদেশ ছাড়া বাকি সব দেশকে ইয়ে করে ট্রাই করে দেখতে পারি।
ট্রাই করে দেখবো। মাঝে মধ্যে কুইরুতে মানে আমাদের যে ক্যাপচা আছে ক্যাপচা দেখাতে পারে। আচ্ছা, এটা হয় নাই। বাকিগুলো দেখবো। সেগুলোতে দিয়েও লাভ নেই, কারণ এখানে ক্যাপচা থাকলে অনেক ক্ষেত্রে নাও হতে পারে। আমরা প্রতিটা ওয়েবসাইট ট্রাই করে দেখবো, কোনো না কোনো একটাতে হয়ে যাবে। একটাতে না, অনেকগুলোতেই হবে। ট্রাই করে সময় দিলে একটু। এটাতে ট্রাই করে দেখি। আমাদের এখানে এসকিউএল কোড যদি আমরা অ্যাক্টিভ ব্যবহার করতেছি, কিন্তু আমরা যেমন লাইভ ওয়েবসাইট অন্যান্য হ্যাকিং করতে যাবো বা যে পেনিট্রেশন টেস্টিং অথবা বাগ বাউন্ডের ক্ষেত্রে, যে ক্ষেত্রে যাই না কেন, আমাদের ওই ক্ষেত্রে বাগ বা যে আমাদের বার্প সুইট আছে, বার্প সুইটের মাধ্যমে কম করে হলেও অনেক অনেক হাজার, কয়েক হাজার বা কয়েক লাখ একসাথে ইয়ে করা যায়, যদি মানে আমাদের যে ওয়েবসাইট ব্লক না করে। মানে একসাথে অনেকগুলা এসকিউএল কুইরি একসাথে লগ ইন পেজের উপর ট্রাই করা যেতে পারে ব্রুট ফোর্সিং এর উপর। দেখে এখানে ফায়ার ওয়ালের কারণে যেতে পারে। অন্যান্য ওয়েবসাইটগুলো দেখবে এখানে কি করা যায়। হেডকোয়ার্টার্স লগ ইন। দেখেন আমাদের যে একটা কলেজ আছে মনে হয়, এটা কলেজের লগ ইন হয়ে গেছে। কোনো প্রকার জিনিস এখানে চেঞ্জ করবে না, শুধুমাত্র এই একটা জিনিস ওয়েব হ্যাকিং এর জিনিসগুলো দেখানোর জন্য দেখাচ্ছে এখানে। কোনো প্রকার জিনিস পরিবর্তন করবেন না, জাস্ট মানে লগ ইন করে ট্রাই করে দেখবেন। লগ ইন হলে তো দেখতেছেন কি আছে এখন না আছে, সবকিছু এখানে শিক্ষামূলক উদ্দেশ্যে। সামনে আমরা এর থেকেও অ্যাডভান্স ওয়েব হ্যাকিং এর বিষয়গুলো দেখবো। দেখছেন এটা কলেজের টেক ওভার করে ফেললাম এখানে, ইন্ডিয়ান। আমরা এই ক্লিপবোর্ড ইয়ে করার জন্য আমাদের যে উইন্ডোজ বাটন, পাশাপাশি আমাদের যে ভি বাটন আছে, ওটা একসাথে ক্লিক করলে ক্লিপবোর্ড অপশন ওপেন হয়ে যাবে। এভাবে ট্রাই করতে থাকবো একটার পর একটা। তো এইভাবে ট্রাই করতে থাকবো একটার পর একটা, মানে লগ ইন করে এটাই ট্রাই করবো বিভিন্ন ওয়েবসাইটের উপর। এখান থেকে হয় কিনা। আচ্ছা, হয় নাই। আবার পরবর্তীগুলো ট্রাই করে দেখবো। এখানে আমাদের ইসরায়েল ওয়েবসাইট টার্গেট করার জন্য আইএল ইউজ করছি ডোমেন।
যেরকম বাংলাদেশের ক্ষেত্রে ডট বিডি বা ডট গভার্ট ডট বিডি এমন আসে, বা ইন্ডিয়ান ক্ষেত্রে আইএন, কমার্শিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে ডট কম, এডুকেশন ওয়েবসাইটে ডট এডু আসে, এখন ইসরায়েলের ওয়েবসাইটে ডট আইএল আসে। তো এখানে ইসরায়েল ভাবে টার্গেট করার পর আমরা এখানে লগ ইন পেজে যাচ্ছি। এইভাবে অনেক ক্ষেত্রে এরর আসবে, আপনি ট্রাই করে যাবেন, করতে থাকবেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পাইতেও পারি, অনেক ক্ষেত্রে নাও পেতে পারি, ট্রাই করতে হবে আর কি। তো দেখেন যে এরপর যে বিভিন্ন ধরনের, আমার মনে হয় আমাদের আগে কেউ একজন হ্যাক করে দিয়েছে এটাকে। তো এই ধরনের অবাঞ্ছিত অনেক কিছুই দেখা যাচ্ছে এখানে। তাহলে এখানে আমরা কলাম ক্রিয়েট করতে পারতেছি, এর মানে কেউ নাকি এমন ভাবে হ্যাকিং করে গেছে এটাকে, বা যাই হোক, এটা এমন ভাবে ডেমো, এটা অলরেডি আমরা লগ ইন করে গেছি এটাকে, জানি না কিভাবে লগ ইন করা আছে। চাইলে এখানে আমরা আমাদের যে দেখেন আমাদের যে ফোল্ডার আছে ওটা ক্রিয়েট করতে পারছি এখানে। তো ওটা আমাদের এখানে লিস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আর কি ইনস্টল হয়ে গেল। হ্যাকাররা মূলত কি করে, আমাদের যে লগ ইন পেজে লগ ইন করার পর আমাদের যে এখানে ইন্ডেক্স ডট পিএসপি যে ফাইলটা থাকে, যার কারণে আমাদের হোম পেজ শো করে আর কি, ওইটাকে ডিলিট করে আমার ওনাদের যে ডিফেন্স পেজ বা যে হ্যাকারদের জন্য যে বিশেষ পেজ থাকে আর কি, নর্মালি হ্যাকিং করার পর যে পেজ, মানে পেজে দেখা যায় আর কি, বিভিন্ন ধরনের ওদের লোগো বা ওদের বিভিন্ন ধরনের কোড ইউজ করে, যেখানে ইউজ করে এখানে ওই ক্ষেত্রে ইন্ডেক্স পিএসপি ডিলিট করে ওদের নিজস্ব পেজ ইয়ে করে, এরপরে অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড আছে ওটা চেঞ্জ করে দেয়, যাতে এটার মূল যে মালিক ওটা না ঢুকতে পারে। কিন্তু আমরা এগুলো করবো না, আমরা শুধু জানার জন্য শিখতেছি। ট্রাই করবো লগ ইন। তো আমাদের যে কোয়েরি দরকার বা আমাদের যে ডর্কিং এর জন্য যে ডর্ক দরকার, এগুলো আমাদের ওয়েবসাইট দিয়ে দিব। আপনারা গুগল সার্চ করে এখানে অ্যাডভান্স ডর্ক বা অ্যাডভান্স কোয়েরি গুলো নিতে পারেন গুগল থেকে। তো আমরা এখানে জানতে চাচ্ছি যে চায়নার ডোমেনের শেষ অংশটা কি আসে, আচ্ছা ডট সিএন, ডট সিএন। তো আমরা এখানে চায়নার বিভিন্ন লগ ইন পেজ লগ ইন করবো, যে এর আগে যেভাবে করে গেছে এখানে এভাবে তাই করবো।
তো লগ ইন করে এটা বারবার ট্রাই করতে থাকবো বিভিন্ন লগ ইন পেজে। যদি আমরা চায়না ভাষার কিছুই বুঝে না, লগ ইন পেজের যে ইয়েগুলো ওইগুলো তো বুঝে কম বেশি। আর যেগুলোতে ক্যাপচা আছে বা ওটিপির জন্য যে অপশন, এক্সট্রা অপশন আছে ওইগুলো ট্রাই না করে ভালো, কারণ ওইগুলোতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো লগ ইন করে এটা বারবার ট্রাই করতে থাকবে এখানে। তো এখন আমরা ডিফারেন্ট ডর্ক ইউজ করবো। আপনার এই ডর্কের উপর অনেকক্ষণ সময় দিলে অনেক ওয়েবসাইট একসাথে ইয়ে করতে পারবেন। যেহেতু আপনার দেখানোর জন্য করতেছি, সেই জন্য আমরা ডর্ক চেঞ্জ করে অন্য ডর্ক ইউজ করতেছি। ক্যাপচা আসবে, কারণ ক্যাপচা আসাই স্বাভাবিক। তো আমরা এখানে অন্য একটা যে পাকিস্তানি ইয়ে দিয়ে ট্রাই করে দেখি। পাকিস্তানের টেকনোলজিও তুলনামূলক লো আছে, সেক্ষেত্রে ওনাদের ওই পেজগুলো ভালনারেবল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ট্রাই করে দেখি, প্রত্যেকটা ওয়েবসাইটে ইয়ে করে ট্রাই করে দেখি। লগ ইন পেজ এসছে। দেখতেছেন লগ ইন পেজের কি অবস্থা? কোনো রকম HTML CSS ব্যবহার করে সার্ভিস দেখেন হ্যাক হয়ে গেছে। এখন অনেক কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করবেন না, এখানে লগ ইন করছেন। আপনি দেখবেন কি করা যায়, যা করবেন ইথিক্যালি করবেন সবকিছু। লগ ইন হয়ে গেছে, এটাই আমাদের জন্য মুখ্য বিষয়। এটা তো ট্রাই করে দেখি কি অবস্থা। মেডিকেল সায়েন্স আগের পেলোডটা কি, ক্লিপবোর্ডের জন্য যে দরকার শর্টকাট হচ্ছে যে যে আমাদের যে উইন্ডোজ বাটন প্লাস Ctrl+C অথবা ভি, যে কোনো একটা চাপ দিলে হয়তো হওয়ার কথা আর কি। Ctrl+V দিলে হবে এখানে, এখানে যেহেতু ক্লিপবোর্ডের ভিতরে আছে। ও, হয় নাই, আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে, কারণ এটা দেখেন লগ আউট আসছে, এমন হয়ে গেছে। যেহেতু এটার কোনো ইন্টারফেস নাই, কিন্তু হয়ে গেছে। এর ভিতরে কিছুই নেই, তারপর লগ ইন হয়ে গেছে। এখানে ট্রাই করে দেখি। এই কুড়িটা আবার দে, এটাতে দেবো, দুটাতে দিতে পারবো এন্টার। আচ্ছা এখানে হয় নাই।
আচ্ছা, এবারও অ্যাডমিনে লগ ইন হয়ে গেছে। এখানে মাই অ্যাকাউন্ট শো করতেছে আর লগ আউট, এর মানে আমাদের লগ ইন হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, মানে সাইটের মালিক হিসেবে লগ ইন হয়ে গেছে এক্ষেত্রে। দেখেন বিভিন্ন সাইট আছে, এগুলো সময় দিয়ে দেখবেন, অনেক কিছু একসাথে করা যেতে পারে। সময় স্বল্পতার কারণে সবকিছু দেখানো যায় না, কিন্তু প্রসেসটা দেখাই দিছি এভাবে। দেখেন এটা তো লগ ইন হয়ে গেছে, খুব ভালো বিষয়। ইন্ডিয়ান আর পাকিস্তানের সাইট অনেক ভালো রেমিডিস পাওয়া যায়, মানে এই ধরনের ওয়েব হ্যাকিং এর অনেক উপযোগী আর কি, এই দুইটা কান্ট্রির সাইট গুলা। অন্যান্য আছে, কিন্তু আমরা মোটামুটি এই দুইটার উপরে দেখতেছি আজকে আর কি, কারণ চায়না বা ইসরায়েলের খুব একটা ইয়া পাই নাই এখন পর্যন্ত, একটা দুইটা বিষয় না। সময় দিলে আরো পেতে পারি। দেখেন লগ ইন করবো এখানে, করে দিয়ে কোনো ভয় নেই। এটা লগ ইন কুইরিটারে ব্রেক করে দিয়েছে সিকিউরিটির কারণে। এক্ষেত্রে ট্রাই করে দেখবো। এটা তো আগে থেকে ব্লক, এখানে ট্রাই করে দেখবো। এভাবে ট্রাই করে যাবো আর কি। এখানে লগ ইন করে দেবো, লগ ইন কোয়েরি যেটা এসকিউএল করে আর কি, এটা বুলিয়ান বেসড এসকিউএল কোয়েরি। এখানে ট্রু ফলস এর বিষয়ে কাজ করে, এই কারণে বুলিয়ান বেসড। দেখেন এখানে কোনো একটা কাজ হয় নাই। পেজ টুতে যাবো। প্রত্যেকটা লগ ইন পেজের মানে আমার কার্সারটা নেওয়ার পর এখানে কন্ট্রোল প্লাস আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে এগুলা মানে নতুন পেজে ওপেন হবে, যে এভাবে করছে আর কি। এতে কম সময় লাগে, ম্যানুয়ালি করা যায়, সময় বেশি লাগে।
এটা লগ ইন হতে পারে কে জানে। আচ্ছা ব্লকে মেরে দিচ্ছে, সমস্যা নেই। এটা তো ট্রাই করে, এটা আগে ট্রাই করছিলাম। আচ্ছা লগ ইন হয়ে গেছে। আচ্ছা এটাতে লগ ইন হয়ে গেছে। ক্লায়েন্ট ডট পিএসপি, আচ্ছা ক্লায়েন্ট হিসেবে লগ ইন হয়ে গেছে আর কি। এটা তো মনে হয় আগে ট্রাই করছি, দেখি এখন ট্রাই করে দেখি কি অবস্থা। হয় নাই। তো আমরা আমাদের যে আর্টিকেল আছে আমাদের ওয়েবসাইটে, ওই আর্টিকেলটা পুরো বুঝতে পারি। বা এসকিউএল ইনজেকশনের জন্য যে বাইপাসে যে লগ ইন চিট শিট আছে, ওটাও দেখতে পারি। এখানে বিভিন্ন পেলোড আছে, পেলোডের পরে আমরা 1200 মাধ্যমে ট্রাই করে দেখবো কিভাবে ট্রাই করা লাগে। যেহেতু আমরা আজকে তো একটা একটা লগ ইন করে ইউজ করছি, আমরা 1200 মাধ্যমে হাজার হাজার লগ ইন করে কিভাবে ইউজ করা লাগে ওইটা দেখাবো। আচ্ছা এখানে গিটহাবে বিভিন্ন ধরনের পেলোড আছে, এখানে দেখতে পারেন। ডর্কের জন্য আবার গিটহাবে আলাদা ইয়ে আছে। ডর্ক শুধু এসকিউএল ইনজেকশন যে ডর্কে দরকার। দেখেন বিভিন্ন ডর্ক আছে, যখন আমাদের প্যারামিটার সহ ওয়েবসাইট প্রয়োজনে আমরা এসকিউএল ইনজেকশন, ম্যানুয়াল এসকিউএল ইনজেকশনে আমরা দেখাবো। ওইগুলো দিয়ে মোটামুটি আমাদের কিছু তুলনামূলক হার্ড ওয়েবসাইট গুলো হ্যাক করা যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের যে এপিসোডে।